বাড়ি বসে অনলাইনে মাসে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম। হ্যাঁ, এটা দেখেই যদি তোমরা ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে তুমিও হয়তো ইউটিউব এবং অনলাইনে অজস্র এরকম ভিডিও দেখেছো, কিন্তু কোনো রকম কোনো সুরাহা পাওনি কীভাবে তোমরা অনলাইন থেকে আর্নিং করতে পারো। তাহলে আজকের এই ভিডিও তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে আজকের এই সিঙ্গেল ভিডিও দেখলে তোমাদের ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, যে অনলাইন প্ল্যাটফর্মে বলো, তোমাদের আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না এই ফ্রিল্যান্সিং কন্টেন্ট নিয়ে। তো চলো আজকে এই স্পেশাল ভিডিওটা শুরু করি, কারণ আজকে আমরা আমার পাস্ট এক্সপিরিয়েন্স, আমি যখন স্কুল থেকে পাস আউট হয়ে যখন কলেজে ভর্তি হতে যাই তখন আমি কী কী ফ্রিল্যান্সিং করতাম এবং কোন কোন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বেস্ট অনলাইন আর্নিং শুরু করার জন্য, আর জীবনের প্রথম ফ্রিল্যান্সিং প্রজেক্ট কীভাবে আমরা পেতে পারি, সব বিষয়ে A to Z কথা বলবো। তো চলো শুরু করা যায়। দেখো, টপিকের গভীরে যাওয়ার আগে একটা কথাই বলবো বস, যে যদি তোমার কাছে স্কিল থাকে তাহলে সে অফলাইন হোক আর অনলাইন হোক যে কোনো জায়গায় তুমি কাজ খুঁজে পাবে। হ্যাঁ, এটা বলা ঠিক যে অফলাইনে কাজের যে প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে গেছে সেই তুলনায় কিন্তু জবের কিন্তু সাপ্লাই নেই বলতে গেলে। আর যদি আমরা প্রাইভেট সেক্টরে জবের কথা বলি সেখানে তো কীরকম কী চলছে আমরা সবাই মোটামুটি জানি। হ্যাঁ, এবার অনেক এমন জবও আছে যেগুলো সবার আমাদের ড্রিম জব, যেরকম বড় বড় আইটি কোম্পানি, বড় বড় MNC কোম্পানিতে চাকরি করা অনেকের ড্রিম জব থাকে। তো সেটা বাদ দিয়েও কিন্তু অনলাইনে বাড়িতে বসে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি এবং ফ্রিল্যান্সিং থেকেও কিন্তু একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারি। এবার প্রথমে যেরকম আমি বলেছিলাম যে তোমার কাছে যদি সঠিক স্কিল থাকে তাহলে তুমি অফলাইনে কেন অনলাইনে কেন যে কোনো জায়গায় আর্নিং করতে পারবে। প্রথমত স্কিলটা আমরা কি বুঝি? অনলাইনে আর্নিং করতে গেলে আমরা স্কিল শুনলেই আমরা ভাবি যে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, এগুলোই কিন্তু আমরা অ্যাজ এ স্কিল হিসাবে ধরে নিই। আর সবাই ভাবি যে না, আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে যাই তাহলে হয়তো আমি অনলাইনে ভালো টাকা ইনকাম করতে পারবো। স্কিল মানে কি? তুমি যদি ভালো গান গাইতে পারো তাহলে গান গাওয়াটাও একটা স্কিল ধরে নিতে পারো। তুমি যদি ভালো আঁকা শিখে থাকো তাহলে আঁকাকেও তুমি একটা স্কিল হিসেবে ধরতে পারো। কারণ অনলাইনে অনেকেই জানে না শুধুমাত্র ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং এই টপিকগুলো নিয়েই শুধুমাত্র কিন্তু ফ্রিল্যান্সিং হয় না। দেখো, যে জিনিসটা আমাদের কাছে খুবই সামান্য বলে মনে হয় সেই একই জিনিস বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু খুবই আর কি মূল্যবান বলে ধরা হয়। যেরকম আমি যদি সিম্পল একটা ছোট্ট একটা কাজের কথা বলছি, যে কাজটা অনেকে শুনে হয়তো বলবে এই কাজ, সাপোজ প্লাম্বারের কথা যদি বলি, আমাদের এখানে ঘরে ঘরে আর কি পাড়ায় পাড়ায় প্লাম্বার যারা কাজ করে প্লাম্বারে তারা কিন্তু মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু আমি যদি UK, আমেরিকার কথা বলি, সেখানে প্লাম্বারদের বাড়িতে ডেকে কাজ করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এবং $500, $1000 ফি দিয়ে প্লাম্বার মানে যারা কল পাইপ এগুলো ঠিক করে তাদের কিন্তু বাড়িতে ডেকে আনতে হয়। পরিস্থিতি জায়গা অনুযায়ী মানুষের চাহিদা মূল্য কিন্তু নির্ধারণ হয়। তো অনলাইনে কিন্তু আমরা আমাদের স্কিলটাকে সবার সামনে তুলে ধরে সেই স্কিলের উপর আমরা কাজ করতে পারি। এবার কোন স্কিলটা আমাদের জন্য বা তোমার জন্য পারফেক্ট হতে পারে সেটা নিজেদের উপরই ভাবতে হবে। প্রথমে তুমি একদম চোখ বন্ধ করে মাথায় ভাবো যে তোমার কোন এমন স্কিল যেটা করার সময় তুমি নিজেকে সবচেয়ে খুশি বলে মনে করো, তাহলে সেই স্কিলের উপরই তুমি ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করার কথা ভাবো বা কেরিয়ার গড়ার কথা ভাবো। আমি এটাই সাজেস্ট করব। দেখো, টপিকগুলো নিয়ে বিস্তারিত কথা বলার আগে তোমরা যদি এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখো ফ্রিল্যান্সিং কন্টেন্ট নিয়ে, হাউ টু আর্ন মানি অনলাইন, এইসব কন্টেন্ট নিয়ে, তাহলে তোমরা দেখতে পারবে এই চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্টের আগে, সেই কন্টেন্ট বানানোর আগে আমি সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। আমি একে নিজে ইনকাম করেছি এবং সেটা তোমাদের দেখিয়েছি ভিডিওতে প্রথমে, তারপরেই আমি ভিডিও বানিয়েছি যে কিভাবে তোমরা এই টপিকে কিভাবে ইনকামটা করতে পারবে। তো প্রথমে আমি কিন্তু কোনো রকম এমন না যে অন্যান্য ক্রিয়েটাররা কী করে যে ভিডিও বানানোর জন্য, ভিউজ আনার জন্য ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। বাট আমার কন্টেন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কন্টেন্টগুলো জেনুইন, এবং আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা একটু কমেন্ট করে বলে দাও যে কারা কারা এই মুহূর্তে আর্নিং করছো কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিও দেখে। আচ্ছা, প্রথম নাম্বার যেটা বললাম, কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব যেহেতু তৈরি করছে সরকারও স্কুল স্টুডেন্টদের শেখাতে চাইছে যে কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করতে হয়। তো ফার্স্ট নাম্বারে আমরা কন্টেন্ট ক্রিয়েশনকেই রাখবো। দ্বিতীয়ত আমরা ফ্রিল্যান্সিং অ্যাজ এ বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করে আর্নিং করা এই টপিককে রাখবো। এই টপিকে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, VFX, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এবং বিভিন্ন হাজারো টপিক রয়েছে ফ্রিল্যান্সিং করার। তো তোমার যেটা ভালো স্কিল সেই স্কিলের ওপরই তুমি ফ্রিল্যান্সিং করতে পারো। ফ্রিল্যান্সিং করার জন্য বেস্ট কিছু প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইন থেকেও তোমরা কিন্তু ফ্রিল্যান্সিং প্রজেক্ট ওঠাতে পারো। কীভাবে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবে, লিঙ্কডইন কী, এ বিষয়ে আমরা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তৃতীয়ত আমরা রাখতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি, সাপোজ এই যে ফ্লিপকার্ট অ্যামাজনে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেখান থেকেও কিন্তু আর্নিং করতে পারি। বর্তমানে মিশো প্ল্যাটফর্মেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু হয়েছে। তো আমাদের যদি একটা ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইল থাকে, তো সেই প্রোফাইলে আমরা মিশো, অ্যামাজন, ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে প্রোডাক্ট কিন্তু অ্যাফিলিয়েট করে কিন্তু আমরা সেল আউট করে আমরা কিন্তু আর্নিং করতে পারি নিজের অডিয়েন্সদের রেফার করে। এবং চতুর্থ যদি আমরা কথা বলি তাহলে আমরা রাখবো ড্রপ শিপিং। ড্রপ শিপিং কি অ্যাজ এ সিমিলার অ্যাজ এ ই কমার্স, বাট আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট হয় না, আমরা নিজেরা কিছু প্রসেস করি না, আমরা জাস্ট শপিফাই বা অন্য থার্ড পার্টি কোনো ভেন্ডারের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে সেখানে আমাদের ওই যে ড্রপ শিপিং ওয়েবসাইট আছে কানেক্ট করে, আমাদের পেমেন্ট গেটওয়ে সব কিছু কানেক্ট করে আমরা ড্রপ শিপিং শুরু করতে পারি। ড্রপ শিপিং করার জন্য ন্যূনতম 10-15 হাজার পুঁজি দিয়েও কিন্তু আমরা শুরু করতে পারি। এবার ড্রপ শিপিংয়ের মধ্যেও দুরকম হয়, যেরকম একটা হচ্ছে আমরা ইন্ডিয়ান ড্রপ শিপিং করতে পারি, দ্বিতীয় আমরা ইউএস ড্রপ শিপিং করতে পারি। 5 নাম্বার যেটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে ব্লগিং, ওয়েবসাইট ব্লগিং। ওয়েবসাইট ব্লগিং অনেকটাই পুরনো হয়ে গেছে, তাহলে ওয়েবসাইট ব্লগিং অনেকটাই পুরনো হয়ে গেছে, তাই এর মধ্যে ট্রাফিক আনা একটুখানি কঠিন, কারণ বর্তমানে এআই এই জামানায় কিন্তু সমস্ত ট্রাফিক কিন্তু চ্যাটজিপিটি, ক্লুড এবং জেমিনি এইসব এআই প্ল্যাটফর্ম নিয়ে নিয়েছে, তো ওয়েবসাইটে ট্রাফিক আনা একটুখানি ডিফিকাল্ট। আর 5 নাম্বার যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানটায় ফ্রিল্যান্সিং করার সেরকম কোনো স্কোপ তো নেই, বাট ফিউচার করার কিন্তু স্কোপ পুরো 100% রয়েছে। আর 6 নাম্বার যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। এই যে এআই, আর্টিফিশিয়াল লার্নিং এবং ডেভঅপস ইঞ্জিনিয়ারিং, এই দুটো কিন্তু খুবই আমার ফেভারিট। আর ডেভঅপস ইঞ্জিনিয়ারিং কি এ বিষয়ে আমরা প্রিভিয়াস প্রায় 1 বছর আগে ভিডিও বানিয়েছিলাম, আর বলতে গেলে ফাইবার, আপওয়ার্ক নিয়েও আমরা ভিডিও বানিয়েছি, সেখান থেকে আর্নিং করেও দেখিয়েছি। আমাদের প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, আমাদের আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, আর চ্যানেলে গেলে তো তোমরা এমনিও পেয়ে যাবে। সর্বোপরি একটাই কথা, তোমাদের যে টপিকগুলো নিয়ে আজকে বললাম, যেরকম ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, এছাড়া কিন্তু এ টু জেড যেগুলো বললাম আমরা, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আর্নিং করার অপরচুনিটি রয়েছে। আর তোমার মধ্যে যে স্কিলটা আছে সেই স্কিলটা কাজে লাগিয়ে তুমি কিন্তু আর্নিংটা করতে পারবে, সেটা অফলাইন হোক অনলাইনই হোক, ঠিক আছে। এবার তুমি এরকম দেখবে ইউটিউবে, অন্যান্য প্ল্যাটফর্মে যে কেউ $1000 ইনকাম করছে, কেউ $100 ইনকাম করছে, কেউ 5000, কেউ 10,000, কেউ লাখ টাকা ইনকাম করছে। তারা কিন্তু একদিনে সেই টাকাটা ইনকাম করছে না। তোমার যদি এই মানসিকতা হয়ে থাকে যে এই ভিডিওটা দেখলে আমি হয়তো কাল থেকেই আমি 1-2 লাখ ইনকাম করা শুরু করব, সেটা কিন্তু হবে না। এই মানসিকতা নিয়ে তুমি যদি ভিডিওটা দেখতে শুরু করো তাহলে বলবো যে ভিডিও দেখার দরকার নেই, আর তোমার দ্বিতীয় কোনো ভিডিও তুমি দেখো না। কারণ ফ্রিল্যান্সিং সেক্টর বলো, ড্রপ শিপিং বলো, যে কোনো সেক্টরেই বলো, সেই সেক্টরে কিন্তু প্রথম $50, প্রথম $100 আর্নিংটা শুরু হয়ে গেলে তারপরে কিন্তু আর্নিং অটোমেটিক আসতে থাকবে, তোমাকে আর ভাবা লাগবে না। কিন্তু প্রথম ওই $10-15 ইনকাম করাটাই কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট। তো প্রথম ওই যে রাস্তায় তুমি নেমেছো বা নামতে চাইছো, সেই রাস্তায় নামার পরে প্রথম আর্নিংটা পাওয়াটাই কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার। সেই আর্নিংটা একবার আসা শুরু হলে তারপরে সব কিছু কিন্তু ইজি মনে হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই কন্টেন্ট তোমাদের অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর যে আমরা ক্যাটাগরি নিয়ে আজকে কথা বললাম তার মধ্যে কোন ক্যাটাগরির ভিডিও তোমরা চাই অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দাও। আর ইদানিং আমরা এআই রিলেটেড কন্টেন্ট বানাচ্ছি, তো এআই থেকে কীভাবে আর্নিং করা যায় তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।